সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণ কামী ধর্ম দেশনা শ্রবণ। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বধন্ত সুদানন্দ মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথেরা মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনারা শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 শুভ সন্ধ্যা। আজ 2রা ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ শিল্পের ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ওভান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথের ওভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা পূর্বক আহ্বান করছি। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Evang acindya buddha buddha dhamma acindya. Acindya sukhasanana vipago diacindyo. Santa jena silena kanti metta valena cha. Vidvagan rakando sapaduka vinasana. Kesam sajjena silena kanti metta valena cha. Vidvagan rakando sabhavaya vinasana. Kesam sajjena silena kanti metta valena cha. Vidvagan rakando sabharuga vinasana. Bhavatu sabhamangalam rakantu sabhadevatam. Sabha Buddhanubhavena Sada Suteva Vandate Avado Sabhamangala Rakandu Sabha Devata Sabha Dhammanavavena Sada Suteva Vandate Avado Sabhamangala Rakandu Sabha Devata Sabha Sanganavavena Sada Suteva Vandate. সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। মহান ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন সবার পক্ষ থেকে আদ্রিজা বড়ুয়া, বর্তমান ঠিকানা ঢাকা উত্তরা। Bodang bodang mi dama ami sangang bodang chapa tu tiap pi bodang bodang mi dama bodang chaka bodang ya bodang ta tiap pi bodang bodang mi dama bodang nam ya bodang bodang okai sa bodang mante kadang kadang sapang bodang bante tu tiap pi bodang bante tenang kadang sapang bodang tu me bante Yampi bodang bante tenang kadang sapang bodang tu me bante sang bante tisin so panca silang tamanga jami negang kate silang datang ti dutiang piang bante tisin so panca silang gangkat silang datang me bante tiang piang bante tisin so panca silang kami ini gangkat silang datang me bante. এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badami tang badeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Buddhang saranang gacchami. Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tisarana-gamanang sampunnang. Ahangante. Panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata veramani sikkhapadang samadhiyami.
Adinadana Veramani Sikkhapadam Samadhiyami. Adinadana Veramani Sikkhapadam Samadhiyami. Kamesu Miccachara Veramani Sikkhapadam Samadhiyami. Amachu Miccachara Veramani Sikkhapadam Samadhiyami. Musavada Veramani Sikkhapadam Samadhiyami. Mosabada Veramani Sikkhapadam Samadhiyami. Surameraya Majjapamadatthana Veramani Sikkhapadam Samadhiyami. Suramaya Majjapapadana Veramani Sikkhapadam Samadhiyami. Sadhu Sadhu Imam Tisaranena Sadding Panchasilang Dhammang Sadhukang Surakitang Katva Pamadena Silang Sampadetha. Ama Bhante bol. Amabante. Bola জোরে কর। Amabante. Sadhu Sadhu. Silena Sugatinganti Silena Bhoga Sampadam Silena Nibbatinganti Tasma Silang Visudaye. Sadhu Sadhu. সাধু 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 সাধু। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ওই একটু ধীরে ধীরে করলে আরো ভালো হবে, তাড়াতাড়ি করলে সব এলোমেলো হয়ে যায়। বন্দনা বান্তে। সাধু সাধু সাধু। তোমার ভালো কথা। কেমন সবাই ভালো? হ্যাঁ বান্তে চলছে। বান্তে বন্দনা বান্তে, ভালো আছেন? আছি আছি ভালো আছি। আদ্রিজা, তুমি যে শয়তানিগুলো করছিলে না, সেটা ভান্তেও দেখেছেন, আমরাও দেখেছি, বুদ্ধও দেখেছে। ও বাবা, কমল গাছে এবার। ঠিক আছে। এখন 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ধ্যান করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে, সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে
উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। খুব সতর্কতার সঙ্গে, খুব সাবধানতার সঙ্গে এই কাজ করতে হবে। কোন গৃহের পাহারাদার যেমন অতন্দ্র প্রহরীর মতো জাগ্রত থেকে কে এলো সেটাও তার জানা হয়, কে গেল সেটাও তার জানা হয়। সেইভাবে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা। আমাদের কাজ। মনের স্বভাব বড় চঞ্চল, বড় চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই জানতে হবে খুব শান্ত মনে, মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সে কাজে তো নেই, সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। তার কাজ শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা। এইভাবে বারবার মন চলে যাবে, বারবার সেই মনকে নিয়ে আসতে হবে। এইভাবে অনেকক্ষণ করার পরে মনটা ধীরে ধীরে শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সতর্কতার সঙ্গে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে সংযত করতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই সাধক, বুদ্ধিমান। খুব সাবধান, খুব সাবধান, সাবধানতার সঙ্গে এই কাজ করে যেতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। বন্দনা নেবেন বানতে। মঙ্গল হোক, মঙ্গল হোক। বন্দনা, ভালো আছেন বানতে? হ্যাঁ, আছি। ভালো থাকুন সবাই। আচ্ছা বানতে, আপনিও ভালো থাকবেন। আজকের ধর্মদর্শক ভান্তে পূজনীয় শুদ্ধানন্দ মহাথের ভান্তে কিছুক্ষণের মধ্যে জুমা অংশগ্রহণ করবেন। পূজনীয় ভান্তে বিহার থেকে অনেক দূরে আছেন। নেটে কিছুটা সমস্যা হচ্ছে। বান্তের সাথে আমার যোগাযোগ হয়েছে। 8:15। এখন পূজনীয় ধর্মদর্শক ভান্তে আসার আগ মুহূর্তে পর্যন্ত সূত্রপাঠ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি। হ্যালো, দিদি বলেন। আজকে সূত্রপাঠ করছি মেত্তানি সংসার সূত্র। পুরেন্ত বোধি সম্ভারে নাথ তে মেত্তানি সংসং ইয়াং আহা সুনন্দং নামা সারথিং সাব্বালোকাহিতাথায়া পারিতাং তাং ভানামহে বাহুতা ভাকো ভাবাতি বিপাউত্থ সাকাঘরা বাহুনাং উপজীবন্তি ইয়মিতানাং নাদুভতি yang yang janapadang yati nigame rajadaniyo
সাবাত সাবাত পূজিত হতি ইয়মিতানাং নাদুভাতি নাসাচোরা পাসায়ান্তি নাতি মায়েতি খাতিও সাবে আমিতে তারাতি ইয়মিতানাং নাদুভাতি আখোদো সাঘারাঙ্গেতি সাভায়া পাটি নন্দিতো ইয়াতি নাঙ্গতামহতি ইয়মিতানাং নাদুভাতি সাকাততি গারু হতি সাগারাবো মান্নাকিতি ভাত হতি ইয়মিতানাং নাদুভাতি সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, যদিও বিহারের থেকে অনেক দূরে, তারপরও পূজনীয় ভান্তে আমাদের মাঝে এসে অংশগ্রহণ করেছেন। আমি ভান্তেকে অনুরোধ করেছি পূজনীয় ভান্তে আমাদেরকে ধর্ম দেশনা দান করার মানসে আজকে জুমে উপস্থিত হয়েছেন। আসুন আমরা পূজনীয় ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। বন্দনা নেবেন ভান্তে। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম দেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথের ভান্তে, বিহারাধ্যক্ষ বড় হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে 170তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্দনা। সাধু আশীর্বাদ উপাসক কবি সিংহ মহোদয়, উপস্থাপক। বন্দনা ভান্তে। হ্যাঁ সাধু আশীর্বাদ। ভালো আছে? I forgot in my এই তো আছি, কোনোরকম আছি। and again I ভান্তে বন্দনা। to the bike সাধু, and back. হ্যাঁ ভালো আছেন? ভালো আছেন নি ভান্তে? তো আছি কোন রকমে। আপনারা কেমন আছেন? আমরা কোন রকম আছি ভান্তে। আচ্ছা, আচ্ছা। সবারই গা হাত পা ব্যথা, কোমর ব্যথা, এই নিয়েই আছি ভান্তে। আচ্ছা আচ্ছা। দেখছেন মনে হয় বিনাজুরি। হ্যাঁ হ্যাঁ বিনাজুরি দেখছি আপনাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করি না? হ্যাঁ নমো তাস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সে। বুদ্ধানুপাদ্য শুক সদ্ধম্ম দেশনা শুক সংঘস্স সামগ্রে
समघ्नं तपसुको तेन सस्सवज्जेन ओतुनु जयमङ्गलान्ति साधु সাধু 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 জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর। বুদ্ধের সেই সদ্ধর্মবাণী শ্রবণ করা বা বুদ্ধের দেশনা সুখজনক। সামগ্রিক কর্ম এবং সম্মিলিত কর্ম সংঘর্ষ সামগ্রী সমঘ্নং তপসুখ। সামগ্রিক কর্মের মধ্যে তপসুখ উৎপন্ন হয়। তপসুখ হচ্ছে আমরা যা বসে থেকে বা তপস্যা করে স্মৃতি করে যে মনের মধ্যে একটা সুখ উৎপন্ন হয়, প্রীতি উৎপন্ন হয়, সেই প্রীতি সামগ্রিক কর্মের মধ্যে লাভ করে বলে সমঘ্নং তপসুখ। এই সামগ্রিক কর্ম যে আমাদের মধ্যে তপসুখ উৎপন্ন হয়, এই যে আপনারা ITSS এর মাধ্যমে সামগ্রিক কর্ম বলতে পুণ্যকর্ম, কুশল কর্ম, ধর্ম শ্রবণ, ধ্যান অনুশীলন, শীলে প্রতিষ্ঠিত হওয়া, এই যে সম্মিলিতভাবে এগুলো আমাদের মধ্যে তপসুখ উৎপন্ন হচ্ছে। তাই আজকে ITSS জুম এমন লাইভ প্রোগ্রামের শুরুতে আমি মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী 10 সহস্র চক্রবালে যেতে সক্ষম, সেই বুদ্ধের প্রতি শ্রদ্ধা বন্দনা পূজা নিবেদন করছি। অতঃপর তাহার ধর্ম, যেই ধর্ম ধন্য হয়েছে এবং দুঃখ মুক্তি থেকে মুক্ত হয়েছেন অসংখ্য দেব, ব্রহ্ম, মনুষ্য এবং শাবক সঙ্গ থেকে আরম্ভ করে এই দুঃখ মুক্তির সেই দুঃখ মুক্তি প্রদর্শক সেই ধর্মের প্রতিও শ্রদ্ধা গাঢ়তা প্রদর্শন করছি। মহান সঙ্গ, যে সঙ্গ এই সারনাথে সৃষ্টি হয়ে বুদ্ধের উপদেশ বাণী তারা স্মৃতিতে ধারণ এই 1000 বছর এইগুলো ধারণ করেন প্রদান এবং এখনো বুদ্ধ সদৃশ বহন করে বহুজন হিতায় বহুজন সুখায় অনুকম্পা পরায়ণ হয়ে তারা ধর্ম প্রচার প্রসারিতে ভূমিকা রেখে যাচ্ছেন। সেই সঙ্গের সদ বন্দনা নিবেদন এবং ITSS এর স্টাফ এবং সভা প্রদান, সঙ্গ প্রদান এবং যিনি প্রতিদিন করেন এবং ধ্যান অনুশীলন করানোর জন্য সচেষ্ট হওয়ার জন্য এবং ধ্যান অনুশীলনের জন্য কর্মস্থান প্রদান করে থাকেন সেই ভারতীয় ষষ্ঠ সংঘরাজ মহামান্য সংঘরাজ বান্তের দিকপাল মহাতেরো বান্তের প্রতি বন্দনা। এবং অতঃপর যারা ITSS এর প্রতিষ্ঠাতা, পরিচালক, উপস্থাপক, কলাকৌশলী, উপদেষ্টা মণ্ডলী, যারা দেশ বিদেশে অংশগ্রহণ করে প্রতিদিন এই বুদ্ধের বাণী শ্রবণ করে করে যে কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে মনোজগৎকে যারা সমুজ্জ্বল করতে সক্ষম হচ্ছেন, সেই মহান বাণী শ্রবণ যারা প্রীতি উৎপাদন করেন, আনন্দ লাভ করেন, মনের মধ্যে সংবেগ উৎপাদন করতে সক্ষম হন, সেই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমাদের ধর্মপ্রাণ উপাসক উপাসিকারা দেশ বিদেশে বসে এই বিজ্ঞান জগতের মহা আবিষ্কার ফেসবুক মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে স্ব স্থান থেকে নিজেরা
ধর্ম শ্রবণ করতে সক্ষম হচ্ছেন। আপনাদের প্রতি অশেষ অশেষ মৈত্রী পুণ্যদান আশীর্বাদ প্রদান করছি। উপাসক শিষ্যগণ আমাদের সাধু সাধু সাধু। উপস্থাপক মহোদয় কবি সিংহ মহোদয় উপস্থাপন করেছেন। আমি বুদ্ধের সূত্র পিটক 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 অভিধর্ম, এই 83 ধর্মস্কন্ধের মধ্যে বুদ্ধ বাসিত 82,000, শ্রাবক এবং দেববাসিত 2,000, এইভাবে 84,000 ধর্মস্কন্ধ আমরা প্রতিদিন কোনো না কোনো স্কন্ধ শুনতে মহান সংঘের কাছ থেকে সক্ষম হচ্ছে। সেজন্যে আজকেও আমার সূত্র পিটকের অঙ্গোত্তরনিকে থেকে আমার ধর্মদান বিষয় উপস্থাপক মহোদয় উপস্থাপন করেছেন। আজকের অঙ্গোত্তরনিকের চতুর্থ নিপাত থেকে প্রথম শিল সূত্র পটমাং শিলং সূত্রং, প্রথম শিল সূত্র আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যে ভগবান মহাকারণিক গত ভিক্ষুগণকে বিশেষ করে আহ্বান করে বলতেন, হে ভিক্ষুগণ, এই জগতে 4 প্রকার পুদ্গল, এই 4 প্রকার পুদ্গল হচ্ছে যথা শীল পরিপূর্ণকারী হয় না। জগতে কোনো কোনো পুদ্গল শীল পরিপূর্ণকারী হয় না, আবার কোনো কোনো পুদ্গল সমাধি পরিপূর্ণকারী হয়, প্রজ্ঞা পরিপূর্ণকারী হয় না। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল শীল পরিপূর্ণকারী হয়, কিন্তু সমাধি ও প্রজ্ঞা পরিপূর্ণকারী হয় না। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল শীল ও সমাধি পরিপূর্ণকারী হয়, কিন্তু প্রজ্ঞা পরিপূর্ণকারী হয় না। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল শীল পরিপূর্ণকারী হয়, সমাধি পরিপূর্ণকারী হয় ও প্রজ্ঞা পরিপূর্ণকারী হয়। এই 4 প্রকার পুদ্গল জগতে বিদ্যমান রয়েছে। বাড়তে শোনা আওয়াজ যাচ্ছে না আসছে তো। না, আওয়াজ আসছে না বান্টি? নেট সমস্যা, একটু ধৈর্য ধরুন। পূজনীয় ভান্তে, আপনার মাইকটা মিউট ছিল। মাইক বন্ধ হয়েছে। যাক, জগতে কোনো কোনো পুদ্গলশীল পরিপূর্ণকারী হয় না। এটা হচ্ছে যেমন 10 শিল, 227 শিল এবং 311 শিল, পাতিমোক্ষ সংবরণশীল, এইভাবে অনেক প্রকার শিল আছে। দ্যুতাঙ্গশীল, যে যে যেভাবে করে এই শিলে পরিপূর্ণকারী হয়। তো আমাদের সাধারণ মানুষের জন্য যে শিল দিয়েছেন পঞ্চশীল, তো অনেকেই সেটা পরিপূর্ণ পালন করতে পারে না। এই জন্য বলা হয় যে জগতে কোনো কোনো পুদ্গল শীল পরিপূর্ণকারী হয় না। এমন মানুষ আছে বা এমন এই মানুষ বা প্রাণী বা এমন কতগুলো বা প্রভাব বা ধর্মের জন্য শিলভঙ্গ করতে হয়। তো
ধর্ম করতে গিয়ে যদি শিলভঙ্গ হয় তাহলে সেটা কি ধর্ম হয়? সেজন্য বুদ্ধ ভগবান এই শিলের কথা বা ভাবনার কথা, দুঃখ মুক্তির কথা, প্রজ্ঞার কথা, এগুলো তো শুধু কোনো সম্প্রদায় ভিত্তিক বুদ্ধ ভগবান বলে নাই। বুদ্ধ বলেছেন মনুষ্য জাতির কথা চিন্তা করে, মনুষ্য জাতি, মানুষের যে কথা চিন্তা করে বুদ্ধ এই ধর্মবাণী প্রচার করেছেন, কোনো ব্যক্তি বিশেষ বা সম্প্রদায় বিশেষ নয়। তো এমন কতগুলো মানুষ আছে তারা ধর্মের নামে শিলভঙ্গ করে, সেই জন্য তারা কখনো শিল পরিপূর্ণ করতে পারবে না। তো শিল পরিপূর্ণ না হলে তারা দুঃখ মুক্ত হতে পারবে না, দুঃখ থেকে মুক্ত হতে পারবে না। এই কারণে তাদেরকে বিভিন্ন জন্মের মধ্যে দুঃখ কষ্ট পেতে হবে এবং প্রাণীকুলীয় বা প্রাণীগুলো আসলে মনুষ্যকুলে আসতে পারবে না। সেজন্যই এই জন্যই তো বুদ্ধ বললেন জগতে এমন কোনো পুদ্গল আছে, পুদ্গল মানে মানুষ, ব্যক্তি, এমন কোনো পুদ্গল আছে শিল পরিপূর্ণকারী হয় না। সেদিক থেকে বলবো যারা বৌদ্ধ হয়েছেন, বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছেন, তারা অন্ততপক্ষে বুদ্ধের উপদেশ বাণী শ্রবণ করতে পেরে শিলভঙ্গের কারণ পানাতিপাত বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি অদিন্যদান বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদাং সমাদিয়ামি मूसावादा बेरमणि शिक्षापदां समादयामि चूरा मेरिय मज्जा पमदट्टाना बेरमणि शिक्षापदां समादयामि। এই পঞ্চশীল নিতে পারছে না বা পঞ্চশীলের গুণ মহত্ব উপলব্ধি করতে পারছে না অনেক মানুষ আছে। এই জন্যই ভগবান বুদ্ধ বললেন কোন কোন পুদ্গল শীল পরিপূর্ণকারী হতে পারে না। এই জন্যই তো বলেছেন। সেই জন্যই যারা বৌদ্ধকুলে বা বুদ্ধের সেই ধর্ম যারা একটু উপলব্ধি করতে পেরেছেন তারা শিল পরিপূর্ণ করার জন্য চেষ্টা করতে সক্ষম হচ্ছেন বা পরিপূর্ণ করছেন। সমাধি পরিপূর্ণকারী হয় না। সমাধি মানে যে ধ্যান, সমত বিদর্শন, ধ্যানের কথা যদি বলে, সমাধির কথা যদি বলা হয়, এই যে দুইটি সমত ধ্যান, 40 প্রকার সমত ধ্যান এবং 1 প্রকার বিদর্শন, 2 প্রকার ধ্যান সমত বিদর্শন। 40 প্রকার সমত ভাবনা আছে, বুদ্ধানুস্মৃতি, ধম্মানুস্মৃতি, সংঘানুস্মৃতি, দেবানুস্মৃতি এবং বুদ্ধের নৈগুণ ভাবনা বা মৈত্রী ভাবনা, করুণা ভাবনা, মুদিতা ভাবনা, উপেক্ষা ভাবনা, এইভাবে করতে করতে 40 প্রকার সমত মানে নিজের মধ্যে সমতা আনয়ন করা, কোনো একটা বিষয় বা কোনো একটা চিত্র দেখে ভাবনা করা বা কোনো একটা সূর্যকে বা চন্দ্রকে উপলব্ধি করে ভাবনা করা বা কোনো একটা দেবকে স্মরণ করে ভাবনা করা, এরকম অনেক ভাবনার মধ্যে এটা সমতা বলা হয়। তবে আনাপানার স্থিতি, এই যে শ্বাস প্রশ্বাসকে, আনাপানার স্থিতি শ্বাস প্রশ্বাসকেও জানলে সমতা ভাবনা হয়, যে সমতা আনয়ন করা। তো সমতা বিদর্শন এই ভাবনা করে না অনেক মানুষ আছে, অনেক পুদ্গল আছে, তাদের সমাধি পরিপূর্ণ হয় না, অধিষ্ঠান পরিপূর্ণ হয় না, তাদের কোনো প্রকার স্মৃতি সাধনায় মনোনিবেশ করতে পারে না, এভাবে ভাবনা পরিপূর্ণ হয় না। তারপর বলা হচ্ছে প্রজ্ঞা পরিপূর্ণ হয় না। প্রজ্ঞা বুদ্ধের ধর্মর সর্ব রিসার্চ বা সর্ব যেটা সার, এবং যেমন একটা কমলাকে বা একটা কোনো ফলকে জুস করে যেগুলো আবর্জনা ফেলে দিয়ে শীতলভাবে পরিপূর্ণভাবে পান করার মতো হয়, একটা কমলার জুস হলেও যদি পরিপূর্ণ
উপরে চোল ফেলে দিয়ে এবং এর যত প্রকারের আশা আদি বা যত প্রকারের আবর্জনা আদি হয়ে এগুলো ফেলে দিয়ে শুধু রস পান করার মতো সে প্রজ্ঞা, এই প্রজ্ঞা যদি উৎপন্ন হয়, এই প্রজ্ঞাবান যদি হওয়া যায়, তাহলে তিনি শীল পরিপূর্ণ, সমাধি পরিপূর্ণ হয়ে প্রজ্ঞার অধিকারী হয়ে সর্বদা বিচরণ করতে সক্ষম হবেন। এই জন্যে বুদ্ধ বললেন, প্রজ্ঞা পরিপূর্ণকারী হয় না এমন মানুষ আছে জগতে। আবার কোনো কোনো উদ্গল সে শীল পরিপূর্ণকারী হয়, সমাধি ও প্রজ্ঞা পরিপূর্ণকারী হয় না। কোনো কোনো মানুষ আবার শীল প্রতিপালন করে বা শীল ভঙ্গ করে না, কিন্তু ধ্যান করে না। শীল প্রতিপালন করে, শীল ভঙ্গ করে না, কিন্তু সমাধি বা প্রজ্ঞা পরিপূর্ণ করে না। ধ্যান না করলে তো প্রজ্ঞা আসবে না। শীল প্রতিপালন করলে যদি সমাধি করে না, সমাধি না করলে প্রজ্ঞা আসবে না। তো এই জগতে কোনো কোনো পুদ্গল শীলে প্রতিষ্ঠিত থাকতে পারে, কিন্তু সমাধি উৎপাদন করতে পারে না, প্রজ্ঞা লাভ করতে পারে না। তো আবার বলা হচ্ছে জগতে কোনো কোনো পুদ্গল শীল ও সমাধি পরিপূর্ণকারী হয়, মানে শীল প্রতিপালন করে, সমাধি করে, কিন্তু তিনি প্রজ্ঞা পরিপূর্ণকারী হয় না, মানে প্রজ্ঞা উৎপাদন করতে পারে না। প্রজ্ঞা মানে বুদ্ধের ওই যে বললাম, মানে সকল সার, যেখানে আমরা হয়তো বলে থাকি যে সত্য বিনিমুক্ত ধর্ম নামতে চতুরাজ্য সত্য, অজ্ঞাষ্টাঙ্গী মার্গ, 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, এবং এগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয়, সেখানে দান, শীল, ভাবনা, আবার শীল, সমাধি, প্রজ্ঞা, ধান, শীল, ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা, এই যে এভাবে প্রজ্ঞায় এসে বুদ্ধের ষোড়শ জন্মস্কন্ধ তিনি পরিপূর্ণতা লাভ করতে পারেন। তো কোনো কোনো পুদ্গল বলা হচ্ছে শীল প্রতিপালন করে, সমাধি উৎপাদন করে, কিন্তু তিনি প্রজ্ঞা পরিপূর্ণ করতে পারে না। তো এইভাবে আবার বলা হচ্ছে এই জগতে কোনো কোনো পুদ্গল শীল পরিপূর্ণকারী হয়, সমাধি পরিপূর্ণকারী হয়, প্রজ্ঞা পরিপূর্ণকারী হয়। ভিক্ষুগণ, এই 4 প্রকার পুদ্গল জগতে বিদ্যমান। সেটা কারা হয়? যারা আর্য পুদ্গল বলা হয়। সুপাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, সুপথে গমনকারী, সুপথে গমনে যারা রত রয়েছেন, সুপাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, ভগবানের শাবক সঙ্গ, সুপথে সুন্দর পথে সুন্দর রাস্তায় রয়েছে, সুপাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, উজুপাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, তাদের দৃষ্টি রুজু নৈর্বাণিক দিকে তাদের দৃষ্টি, তারা উজু পথে, সুপথে, উজু পথে মানে সোজা পথে, সুপথ, সোজা পথ, সুপাটিপন্ন, উজুপাটিপন্ন, উজু জীবনযাপন করে, উজু সোজা চলে, ব্যতিক্রম চলে না, এদিক সেদিক চলে না, রুজু পথে, সুপাটিপন্ন, উজুপাটিপন্ন, সুন্দর পথে, সেই নৈতিক জীবন যাপনে পাটিপন্ন ভগবত শাবক সঙ্গ, এবং সেই ন্যায় পথে পরিচালিত হচ্ছে বুদ্ধের শাবক সঙ্গ। সেটা গৃহী হলেও বুদ্ধ এদেরকে শাবক বলেছেন, আমার শাবক, আমার শিষ্য, যারা আর্য ধনী হয়। সুপাতিপন্ন ভগবত শাবক সঙ্গ আছে, পুজুপথে প্রতিপন্ন ভগবান বুদ্ধের শাবক সঙ্গ আছে, পাটিপন্ন ভগবত
শাবক সঙ্গ সমীচি যে সমীচি পটিপন্ন ইহা পটি সমীচি পটিপন্ন ভগবত তিনি তার সমাধি উৎপাদন করে তিনি সম পথে সমোচিত পথে সময় মতে সময় স্থানে সেই সমীচিপটি পথে তিনি থাকেন, মানে মসৃণ পথে থাকেন, যেটা কোনো ধরনের কাটাযুক্ত নহে, মসৃণ নির্মল এই পথে থাকেন সমীচি, সেই মসৃণ পথে থাকেন। এইরকম শাবক সঙ্গ আছে। কারো সাথে ঝগড়া বিবাদ মান অহংকার এবং কারো নিন্দা প্রশংসায় বিচলিত না হয়ে মসৃণ পথে চলে বলে সমীচি প্রতিপন্ন ভগবত শাবক সঙ্গ। এরকম বুদ্ধের শাবক সঙ্গ রয়েছে। এটা গৃহী কুলে হোক বা আর্য কুলে হোক, এই 4 প্রকার উদ্বল 4 প্রকার অষ্টপুদ্গল শ্রোতাপত্তি ফল সম্পন্ন, সকৃতগামী ফল সম্পন্ন, অনাগামী ফল সম্পন্ন, অরহত লাভে সম্পন্ন বুদ্ধের শাবক সঙ্গ বিদ্যমান রয়েছে। তো সেজন্যই উপাসকগণ এরাই একমাত্র পারে যে তারা শিলে পরিপূর্ণকারী হয়, সমাধি পরিপূর্ণকারী হয়, প্রজ্ঞা পরিপূর্ণকারী হয়। এইভাবে বুদ্ধ ভগবান প্রথম শিল সূত্রের এইভাবে বর্ণনা উপস্থাপন করেছেন বা বর্ণনা দিয়েছেন, বা বুদ্ধ এই 4 প্রকার পুদ্গলের কথা বলেছেন। আমি সেটা সংক্ষিপ্ত বর্ণনা বা দেশনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। তো এই কথাগুলো হয়তো আমরা অন্যভাবে বারংবার শুনে আসছি, অন্যভাবে বারংবার যদি শুনিও আসি, কিন্তু এই যে আমরা বুদ্ধের এই আর্য শাবক, যারা আর্যদনে ধনী, আর্যদন মানে কি, যেটা শ্রোতাপত্তি ফল আর্যদন, সকৃতগামী ফল আর্যদন, অনাগামী ফল আর্যদন, অরহত ফলে মহাধন মহার্যদন, উপাসকগণ আর পার্থিব যত ধন আছে এই ধনগুলো কিন্তু আমাদের সাথে যাবে না। কিন্তু যিনি আর্যদনে ধনী হবেন, যিনি শিলে পরিপূর্ণ হবেন, সমাধি উৎপাদন করবেন, প্রজ্ঞা লাভ করবেন, তারাই একমাত্র মহা সুখে অবস্থান করেন, ইহ জীবনে সুখে অবস্থান করেন। পরবর্তী জীবনের জন্য তাদের কোথায় স্বর্গ এবং কোথায় ব্রহ্মলোক, কোথায় নির্বাণ, এগুলো আর চিন্তা করতে হয় না। এবং তাদের জন্য হাউতাস বা কান্নাকান্ডি রোধন করতে হয় না এই ধরনের পুদ্গলের জন্য। তো আমরা এই জীবনী শক্তি থাকতে আমরা এই বিষয়গুলো পরিপূর্ণ করব, শিলে পরিপূর্ণ হব, সমাধিতে পরিপূর্ণ হবার চেষ্টা করব, এবং সাধনায় ভাবনায় প্রজ্ঞায় পরিপূর্ণতা হওয়ার চেষ্টা করব। এই চেষ্টা প্রচেষ্টা থাকলেও সেখানেও কি হয়, সম্যক ব্যায়াম হয়। কোনো ভালো সৎ কাজের পুণ্য কাজের যদি তিনি প্রচেষ্টায় থাকেন, এটা সম্যক ব্যায়াম হয়। সম্যক ব্যায়াম, এই সম্যক ব্যায়ামের মাধ্যমে তিনি আজকে কিছু অকুশল ধ্বংস করবে, কালকে কিছু অনিয়ম ধ্বংস করবে, পরশু কিছু তিনি তার মধ্যে যে মাৎসর্য আছে এগুলো ধ্বংস করবে। এইভাবে তিনি সম্যক ব্যায়ামের মাধ্যমে তিনি নিজেকে আর্যবান করবেন, আর্যধনে ধনী করবেন। বুদ্ধ ভগবান এইভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, এবং বুদ্ধের উপদেশ যদি প্রতিপালন করে তাহলে সেখানে বুদ্ধ পূজা হয়।
বুদ্ধের ভক্তি হয়, বুদ্ধের কাছে শ্রদ্ধা হয়, মানে বুদ্ধ কাছে শ্রদ্ধা করা হয় এবং বুদ্ধের উপদেশ মানি চলে বলে তিনি বুদ্ধ পূজা করেন। আমরা যা কিছু খাদ্য বস্তু আদি দান করি এগুলো হচ্ছে এই বিষয়গুলো। তুমি শীল প্রতিপালন করো, বুদ্ধ ভগবান বলে তোমরা শীল প্রতিপালন করো, তোমরা ধ্যান সমাধিস্থ হও, তোমরা প্রজ্ঞাবান হও, তোমরা ধীমান হও, তোমরা আসক্তির ত্যাগ পরায়ণ হও, তোমরা অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানের অধিকারী হও। এইভাবে বুদ্ধ যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, যারা এই বিষয়গুলো জানতে উপলব্ধি করতে সক্ষম হবেন তাদের জীবন ধন্য হবে, তাদের জন্ম সার্থক হবে। আমরা চাই এই যে ভবিষ্যতে অনেক বুদ্ধ উৎপন্ন হবেন। ভদ্রকল্পে আরেকজন বুদ্ধ আছেন, আর্যমৈত্রীয় বুদ্ধ। এই বুদ্ধের শাসনকে যারা শ্রদ্ধা ভক্তি একাগ্রতার সহিত তিরন্যের প্রতি প্রসন্নতা থাকবে, তারা ভবিষ্যতে যে আর্যমৈত্রী বুদ্ধ উৎপন্ন হবেন, অন্তপক্ষে সেই সময় হলেও জন্ম হয়ে বা জন্ম লাভ করতে প্রার্থনা থাকলে তারা এই বুদ্ধের সময় জন্ম লাভ করেও দুঃখ মুক্তির হেতু তারা উৎপাদন করতে সক্ষম হবেন। এইভাবে আপনারা শীলের চর্চা করুন, সমাধির চর্চা করুন এবং প্রজ্ঞার চর্চা করুন। এই চর্চার মাধ্যমে নিজেদের জীবনকে ধন্য করুন, সত্যকে রূপায়িত করুন। তো আমার কথা, আমার দেশনা আজকে আর বেশিক্ষণ দীর্ঘায়িত না করে এই শীলসূত্র আমি সংক্ষিপ্ত আলোচনা বা দেশনা করেছি। এই দেশনার মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার শ্রম বা দেশনা বুদ্ধের এই বাণী প্রচারে সার্থকতা আসবে এই নিরেখে সকলের মঙ্গল সুখ উন্নতি শ্রীবৃদ্ধি সুন্দর জীবন যাপন, সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে সক্ষম হন এবং নিরোগী হয়ে জীবন যাপন করুন, এই আশা কামনা প্রার্থনা করে এবং জগতের সকল প্রাণীর সুখ কামনা করে, অশান্তি বিশ্বের সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে এতক্ষণ পর্যন্ত প্রথম শীল সূত্র সম্পর্কে আলোচনা করেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তে নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। কুমিল্লা জেলার 14 গ্রাম अभी नहीं खाना मेरे বাবু সুধাংশু সিংহের জ্যেষ্ঠ পুত্র কিং কাসনাই গ্রামের বাবু বিদ্যুৎ সিংহ আজ ভোর 5 ঘটিকা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 35। আমরা তার সদ্গতি কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা
অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। তা দিদিকে দেন, যে মায়া রানী দিদিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিদি, এই মাসি, মাসি বলেন। মামা আমার ভাই হতো সম্পর্কে হ্যাঁ খুব হ্যাঁ, আচ্ছা, অনুসর্গ করেন। জগৎ পূজ্য সম্যক সম্বুদ্ধকে বন্দনা বন্দনা জানাচ্ছি। প্রতিদিন শ্রদ্ধেয় আশীর্বাদক শ্রদ্ধেয় ভান থেকে যাক। ইদং মে ইতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদং মে ইতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদং মে ইতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নমে উদকং ভট্টং যথা নিন্নং পবততি এবমেব এতো দিন্নং পেতানং উপকপতি যথা বারে বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেব এতো দিন্নং পেতানং উপকপতি এতাবত্তাসামিহি সম্পদং সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টাসা ভূম্মাট্টা দেবনাগা মহিতিগা পুয়ন্তং অনুমোদিত্বা শিলং রাক্ষান্তু বুদ্ধ শাসনং শিলং রাক্ষান্তু বুদ্ধ দেশনং শিলং রাক্ষান্তু মং পরং ইমেনা পুয়কম্মেনা মামে শতাং সমাগমা হতু এব নিব্বান পত্যা। ইদং মে পুণ্যং ইদং মে দানং ইদং মে শীলং আশবক্ষয়ং বহং হতু নিব্বানচ্চ পচ্চয়ো হতু ভবাতু দিট্ඨতু। সাধু 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 সাধু। সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ। কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে, অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন দ্বিতীয় পর্ব সঞ্চালনা করছেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি দ্বিতীয় পর্ব সঞ্চালনা করার জন্য। নমস্কার। নমো তস্যা ভগবতু আরহাতু সম্মা সম্বুদ্ধস্য। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। ITSS এর বড় ভান্তে, ITSS এর সর্বোচ্চ ধর্মদানকারী, আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তে, উপদেষ্টা ভান্তে, শিলগুণে বিভূষিত, মানব কল্যাণে পূজিত সকল সঙ্গ সমান সঙ্গ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। যে সকল সধর্মরাগী সংযুক্ত হয়ে বুদ্ধের নির্দেশিত ধর্মের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরাই স্বধর্মজনিত কুশল কর্মে আলোয় আলোকিত হচ্ছেন, প্রত্যেকে ITSS এর পক্ষ থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করছি। এখন আজকে প্রধান ধর্মালোচক ভান্তের ধর্ম দেশনার মাধ্যমে কারো জানা থাকলে সর্বপ্রথমে আমি অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি মমতা বড়ুয়া দিদিকে। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং সমস্ত যে সকল ভান্তেরা আছেন শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি আমার বন্দনা এবং উপাসক উপাসিকাদের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে আমি অভিমত প্রকাশ করছি। আজকে ভান্তে খুব সুন্দর প্রথম শীল সূত্র থেকে 4টে পুদ্গলের যে কাহিনী ভান্তে শোনালেন, খুব সুন্দরভাবে বোঝালেন ভান্তে। ভান্তে প্রশ্ন করার মতন আমার কিছু নেই, ভালোই আপনি বুঝিয়েছেন, বলেছেন।
প্রশ্ন কিছু নেই ভান্তে। ভালো লেগেছে ভান্তে, আজকে খুব সুন্দর লেগেছে। আপনার বলা তো খুব ভালোই লাগে শুনতে। সাধু সাধু সাধু। আপনি ভালো থাকবেন ভান্তে। বন্দনা। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি স্বপ্না রানী বড়ুয়া মাসিকে। আমি প্রথমে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের গুরু ভান্তে, আশীর্বাদক ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে নত শিরে বন্দনা জানাচ্ছি। ভান্তে এই কনকনে শীতে আমাদেরকে পঞ্চশীল, অষ্টশীল ও শ্রমণদেরকে দিয়ে মঙ্গলাচরণ পাঠ করান। আমরা ভান্তের কাছে চিরকৃতজ্ঞ। আমি আমার জীবনের দান, শীল, ভাবনাময় যা পুণ্য করেছি আমি ভান্তেকে দান করতেছি। ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আর ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে আমি নতশিরে ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ বন্দনা জানাচ্ছি। আজকে ধর্মদেশক ভান্তেকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। তার আমাদের ITS এর সংযুক্ত সকল দেশি বিদেশি ভাই বোনদেরকে আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই বিদেশি কানাডার থেকে নিয়মাদির অর্থায়নে আমরা আরেকটি বছর সুযোগ পেয়েছি আমরা ITS এ এই ধর্ম দেশনা শোনার। সেই জন্য ওনার নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আজকে ভান্তে আমাদেরকে এত সুন্দর করে প্রথম শিল সূত্র সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে চতুর্থ শিলটা আমার খুব ভালো লাগছে। চতুর্থ শিল হচ্ছে শিল প্রতিপালনকারী, সমাধি পরিপূর্ণকারী ও প্রজ্ঞা পরিপূর্ণকারী হয়। যারা এই 4 প্রকার পুদ্গলের মধ্যে এই পুদ্গল শ্রেষ্ঠ, দান, শীল, ভাবনা ও প্রজ্ঞায় পরিপূর্ণ হয়। যারা শ্রোতাপতি মার্গ ফলদারী, সক্রিয়তাগামী মার্গ ফলদারী, অনাগামী মার্গ ফলদারী, অরহত্ত মার্গ ফলদারী, তারা শ্রেষ্ঠ, তারা আর্যদনে উন্নত। আমরা যেন এই ধরনের পুদ্গল হতে পারি এই প্রার্থনা করে আমি ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আজকের আমার অভিমত শেষ করছি। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধা অনিতা বড়ুয়া মহোদয় দিদিকে। সাধু সাধু। আমি সর্বপ্রথম মহাকারণিক সম্যক সম্বুদ্ধকে বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুব্যাখ্যাত 84,000 ধর্মস্কন্ধকে বন্দনা করিতেছি ভগবান বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সংঘকে। অতঃপর আমি ITSS এর পেজের প্রধান বড় ভান্তেকেও বন্দনা করিতেছি এবং প্রধান ধর্মদেশ ভান্তেকে বন্দনা করিতেছি। ITS পেজ এবং জুম লাইভে যে সকল ভান্তে উপস্থিত আছেন বা শুনতেছেন সকল পূজনে ভিক্ষু সংঘের প্রতি বন্দনা এবং যারা শুনতেছেন সকলের প্রতি মৈত্রী এবং নমস্কার জানাচ্ছি। তো আজকে আমাদের শ্রদ্ধেয় ধর্মদেশক ভান্তে ভগবান বুদ্ধের দেশিত 84,000 ধর্মস্কন্ধের এরকম প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন উনি যেভাবে আমাদেরকে উনি এবং আরো অন্যান্য ভান্তারা অর্থাৎ একটা সূত্র অথবা অভিধর্মের থেকে যে স্কন্ধের কথা বলতেছে এইভাবে যেভাবে প্রত্যেক দিন আমাদেরকে শোনাচ্ছেন, এটার মাধ্যমে শ্রোত ইন্দ্রিয়ের মাধ্যমে মনোধারে প্রবেশের মাধ্যমে যে চিত্ত শান্ত হয়, শান্ত হওয়ার পর সমাধিস্থ হয়, সমাধি হলে এক সময় প্রজ্ঞা লাভ হবে।
এই আশায় আমরা আশাবাদী। তো শ্রদ্ধেয় বান্তের দেশনাগুলো খুব সুন্দর, আর মানে খুব গুছিয়ে বুঝিয়ে বলেন, এই জন্য এগুলো আরো আমরা বুঝতে সক্ষম হই। তো বান্তে আজকে বিশেষ করে পটম 4 প্রকার ফুটগলের কথা বলেছেন। অনেক প্রকার ফুটগলের মধ্যে এক এক সূত্রে এক এক ভাবে, তো এটা 4 প্রকার ফুটগলের কথা বলেছেন। শীল, সমাধি, প্রজ্ঞা পরিপূর্ণকারী, এভাবে স্তরে স্তরে। তো আমার এমনি বুঝতে সক্ষম হয়েছি, বা বান্তের শ্রদ্ধেয় বান্তের প্রতি আমার মানে একটু জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আমরা তো গৃহীরা বিশেষ করে দানশীল না, শ্রদ্ধেয় বান্তারা শীল, সমাধি, প্রজ্ঞা, এটা অবশ্য গৃহীরও শীল, সমাধি, প্রজ্ঞায় যায় আর দানশীল ভাবনার মাধ্যমে। তো শীল শীলটা এমন একটা বিষয়, মানে এটা একদম শীলের মাধ্যমে যারা শীল পালন করে, শীলের পরে তারপর সমাধিস্থ, সমাধির পরে প্রজ্ঞা। তো প্রজ্ঞায় যেতে হলে ওই যে যে ধ্যানাঙ্গ, বিতর্ক, বিচার, প্রীতি, এইভাবে। তো শ্রদ্ধেয় বান্তার কাছে একটু মানে সময় চেয়ে মানে একটু প্রার্থনা করতেছি, বিতর্ক বিচার নিয়ে যদি একটু আলোচনা করেন, একটু উপকৃত হব। বন্দনা বান্তি। ঠিক আছে, মতামত শেষ এখানে। সাধু সাধু। অসংখ্য ধন্যবাদ উপাসিকা অনিতা বড়ুয়াকে। এখানে আমার মনে হয় কারো মাইক যদি খোলা থাকে, কথাগুলো এখানে ভাঙা করে আসছে বা বেজে বেজে পরিপূর্ণ শব্দ আসছে না। মাইক যদি খোলা থাকে কারো, এটা বন্ধ রাখতে হবে। তো যাক, বিতর্ক বিচার প্রীতি সুপাং, যে বিতর্ক বিচার হচ্ছে, আমি আমার মধ্যে যদি কোনো একটা বিষয় উপস্থাপিত হয় বা কোনো একটা আলম্বন যদি চলে আসে, তখন সেটা আমি চোখ বুঝে সেটাকে স্মৃতি সহকারে জানবো, এবং এর যখন সমাধান হয়ে যায়, তখন বিচার এবং প্রীতিসুখং উৎপন্ন হয়। যে বা আমার কোনো একটা প্রাপ্তির বা কোনো একটা বিষয় লাভের জন্য বা আমি চিন্তা করেছি, সেটা যদি আমার লাভ হয়, মনের মধ্যে একটা প্রীতি উৎপন্ন হয়। যদি আমার একটা মনের মধ্যে খারাপ বিষয় উৎপন্ন হয়, সেটা যদি আমি প্রতিহত করতে পারি, বা সেটা যখন স্মৃতি সহকারে আমি সেটাকে যখন সমাধান করতে পারি, তখন প্রীতি সুখ উৎপন্ন হয়। এটা হচ্ছে মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া, এবং বিভিন্ন বিষয়ের উপর আলম্বনের উপর যখন হয়, সেটাকে সমাধান করতে পারা বা সমাধান করা যে বিচার বিশ্লেষণের মাধ্যমে, তো তখন নিজের মধ্যে একটা প্রীতি সুখং উৎপন্ন হয়। এটা হচ্ছে সমাধির মধ্যে বিচার বা বিতর্ক বা বিচার, যে কোনো বিষয়ে আমাদের দুদুল্য মনোভাব উৎপন্ন হয়, দুইটি ভাব আসে। এই যে আমি যেটা করেছি এটা ভালো কিনা মন্দ, বা আমার কথায় কেউ দুঃখ পেয়েছে না সুখ পেয়েছে, এই মনের মধ্যে দুদুল্যবাদ যেটা উৎপন্ন হয়, এটা বিতর্ক যখন আসে, এটা আপনার স্মৃতি সহকারে বিচার বিশ্লেষণের মাধ্যমে সমাধান করতে পারলে, সমাহিত করতে পারলে, তখন একটা প্রীতি বা সুখ আসে। সেটা হচ্ছে বিতর্ক বিচারের আমাদের প্রধান হিসেবে, বা এভাবে সকল ক্ষেত্রে বা সবার মাঝে সেটা আসবে, এটা সমাধান করতে পারা। তো যারা বিচারের ঊর্ধ্বে গিয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো বা নিয়ে তারা কোনো রকমের বা সুখে মূর্ছিত হওয়া বা দুঃখে ভারাক্রান্ত হওয়া এদের মধ্যে আর আসে না। তো যেটা সংক্ষেপে বা সহজভাবে বলা হয়, অষ্টলোক ধর্মের মধ্যে বিচলিত না হতে পারলে নিজের বিচার বিশ্লেষণের মাধ্যমে, তাহলে নিজেকে স্থির এবং প্রাজ্ঞ করে
নিজেকে রক্ষা করতে বা রাখতে সক্ষম হয়। এটা হচ্ছে আমার মতে আর কি বিশেষ্য বিচার। সাধু 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 সাধু। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি আমার দিদি গোপা বড়ুয়া মহোদয়াকে। দাদা নমস্কার। আর আমি সর্বপ্রথম তথাগত বুদ্ধকে বন্দনা জানাচ্ছি এবং এই ITSS এর সম্মানিত পূজনীয় বড় ভান্তে আশীর্বাদক ভান্তে দিকপাল ভান্তেকে বন্দনা জানাচ্ছি এবং সঞ্চালক ভান্তে আর উপদেশক ভান্তে সবাইকে আমি এই জমে যত ভিক্ষু সংঘ শ্রমণ আছেন সবাইকে আমি বন্দনা জ্ঞাপন করছি। আর যারা শুনছেন দেশনা শুনেছেন এবং উপাসক উপাসিকারা উপস্থিত এখানেও আছেন এবং জুমের বাইরেও রয়েছেন, তাদেরও প্রতি আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো ভান্তে আজ পঠামাং শিলং সুত্তং মানে প্রথম শিল সূত্রটাকে নিয়ে আলোচনা করেছেন। ভান্তে খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন। 4 প্রকার পুদ্গল থাকেন উনি বুদ্ধ বলেছেন ভিক্ষু সংঘকে কি মানে যারা শীল সমাধি প্রজ্ঞা এই তিনটার মধ্যে কেউ আছে যারা শীল পালন করছে সমাধি করতে পারছে না পরিপূর্ণ, আবার কেউ সমাধি করলে শীল পরিপূর্ণ করছে না, আর কেউ শীল সমাধি দোনোটা করলেও প্রজ্ঞা করতে পারছেন না। আর যারা এই তিনোটাকে ভালোভাবে জ্ঞাত হচ্ছেন পরিপূর্ণকারী ভাবনা করছেন তারাই হলো মানে কি সুপটিপন্ন ভগবত শাবক সংঘ উজপটিপন্ন ভগবত শাবক সংঘ ন্যায় পটিপন্ন ভগবত শাবক সংঘ স্বামীজি পটিপন্ন ভগবত শাবক সংঘ। তার মানে শেষের ওটা এই সমস্ত যারা পালন করেছেন তারাই উত্তম পুদ্গল, তারাই নির্বাণের প্রতি যেতে সক্ষম। এটা খুব ভালোভাবে উনি বুঝিয়েছেন। আর যারা এর মধ্যে যেমন এখন বলতে গেলে যেমন অনিতা এখন যে জিজ্ঞেস করলেন কি আর ভান্তে বললেন বিতর্ক বিচার সম্বন্ধে, তো আমি সেটা নিয়ে একটুখানি শুধু এটা জানতে চাইছি কি ভান্তে আপনি কি কোনো উদাহরণ ছোট উদাহরণ সহকারে এইটা যেটা আপনি ব্যাখ্যা করলেন বিতর্ক বিচার নিয়ে যে মনের মধ্যে যেটা আসবে সেটাকে সম্পূর্ণভাবে জ্ঞাত হলে জানা গেলে প্রীতি উৎপন্ন হয়। তো আমি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাইছি, যেমন কি একটু ছোট যদি কোনো উদাহরণের দ্বারা বুঝিয়ে দেন তো আরো ভালো হবে ভান্তে। পূজনীয় মাইক বান্তের মাইকটা বন্ধ বন্ধ না বান্তে? হ্যালো, হ্যালো ভান্তে দিদি আবার বলুন। হ্যাঁ আমি বলছিলাম এখনই আপনি যে অনিতা ম্যাডামের ইয়েটাতে বললেন না কি বিতর্ক বিচার সম্বন্ধে আপনি বললেন যেমন কিভাবে সেটাকে প্রীতি উৎপন্ন করা যায় ধ্যান দ্বারা। তো আমি আরেকটু ভালোভাবে জানতে চাইছি, একটু ছোট যদি কোনো রকম উদাহরণ দ্বারা বলেন তো একটু ভালো করে বুঝতে পারবো আর কি, যে প্রীতি উৎপন্ন যে হয় বিতর্ক বিচারে দ্বারা কিভাবে মানে কি? পূজনীয় ভান্তে উপাসিকা জানতে চাচ্ছে যে প্রীতি সুখ উৎপন্ন হওয়াটা একটু কিভাবে আলোচনা। মানে উদাহরণ দিয়ে ছোট কোনো একটা উদাহরণ দিয়ে। হ্যাঁ ধন্যবাদ আমাদের উপাসিকা গোপা বড়ুয়াকে। কিন্তু প্রশ্নটা আমি
নিচ্ছি কিন্তু ভালো করে বুঝি নাই, অবশ্য শোনা যাচ্ছে না, কথাগুলো ভাঙা ভাঙা যাচ্ছে। বোধহয় কারো যদি মাইক খোলা থাকে এটা বন্ধ রাখতে হবে, না হয় শব্দগুলো কিন্তু ভাঙা ভাঙা করে আসছে আর কি। তো আচ্ছা, তারপর আমি যতটুকু বুঝেছি আপনি বলতে চাচ্ছেন যে কিভাবে বিতর্ক বিচার আহ, হয়, প্রীতি বিশ্লেষণ। সুখটা যে উৎপন্ন হয়, প্রীতি সুখটা মানে সেটাকে ইয়ে করতে পারলে, আমরা সমাধান করতে পারলে প্রীতি সুখ উৎপন্ন হয়, আপনি হ্যাঁ, এটাই বলেছেন তো? হ্যাঁ, যে তো কোনো আমি একটা ছোট্ট কোনো উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবো, সেটা বলছি বান্তে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আপনার মাইকটা বন্ধ রাখুন। আমি বলছি যে মনে করুন আমরা যদি কোনো একটা তর্কে যদি আহ, জড়িত হয়ে যায় কোনো একটা বিষয় নিয়ে, সেটা যখন সমাধান আসে, অনেক কথা কাটাকাটি হয়, অনেক বাদ বিতণ্ড হয়, বা অনেক রকমের মত বিনিময় মতানৈক্য হওয়ার পরে যেটা সমাধানে আসে, তখন এই সমাধান যখন হয়ে যায়, এটা মনের মধ্যে তখন একটা প্রীতি সুখ উৎপন্ন হয়, প্রীতি সুখং, এটাই। তো যে কোনো বিষয়, হ্যাঁ, যে যেমন এটা তো যে আসা স্বাভাবিক, হ্যাঁ, যে কোনো বিষয় আমাদের মধ্যে আসা স্বাভাবিক, কিন্তু এটা মনে করেন একটা অঙ্ক অঙ্ক আপনি, আমরা যখন একটা অঙ্ক করতে বসি, যখন সেটা আমরা অনেকক্ষণ এই যে আহ, বিভিন্নভাবে লেখাজোখার পরে এসে দেখা যায় আমি সেটা সমাধান করতে পেরেছি। সমাধান যখন হয় তখন মনের মধ্যে তো একটা প্রীতি উৎপন্ন হয়। হ্যাঁ, এই আমাকে যদি কেউ একটা অঙ্ক করতে বলে, তখন আমি যখন এটা কোনো রকমের করতে পারছি না, তখন একটা সূত্র যখন আমি উপস্থাপন করব, এই সূত্রের মাধ্যমে যখন আমি অঙ্কটা যখন আহ, আহ, পরিপূর্ণভাবে করতে পারবো, তখন আমার মধ্যে একটা প্রীতি উৎপন্ন হয়। তো এমনিতে তো হয় না, অনেকক্ষণ এটা আমার মেমোরিতে, এই চেতনা শক্তির মধ্যে অনেক প্রকার সেটা বিষয়ের বিশ্লেষণ আসে, কিভাবে সমাধান করা যায়। তাহলে এই সমাধান যখন হয়ে যায়, মনের মধ্যে ওই সুখটা চলে আসে। তো এভাবে আমরা যে কোনো বিষয়, এমন আমি একটা কাজ করার জন্য চিন্তা করছি, বা একটা গৃহ নির্মাণ করার জন্য চিন্তা করছি, ওই গৃহটা আমি কিভাবে নির্মাণ করব। আমার তো অনেক কিছু প্রয়োজন, ইট, বালু, লোহা, সিমেন্ট, মিস্ত্রি, কাঠকাঠুরি, অনেক কিছু প্রয়োজন। তো ওগুলো আমার ব্রেনে আসছে না, আমি কিভাবে জোগাড় করব, কিভাবে আমি লাভ পাবো। আপনি যখন কোনো একটা সমাধান পেয়ে যান, আমি অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে ইট নেব, বা অমুকের কাছ থেকে বালু নেব, বা অমুক দোকান থেকে সিমেন্ট নেব, আমি এই লোহাটা দেব। কেউ বলছে যে বিএসআরএম দিলে ভালো হবে, কেউ বলছে যে এসআরএম দিলে ভালো হবে। তখন আপনার বিশ্লেষণের মধ্যে দেখা যাচ্ছে, সমাধানের মধ্যে আসছে যে আমি বিএসআরএম, সবাই প্রশংসা করছে, ওইটা যদি ব্যবহার করতে পারি, তা আমার মধ্যে আমার ঘরটা ভালো হবে। তো এইভাবে যখন সব উপকরণ যখন আপনি পাবেন, তখন আপনার গৃহটা নির্মাণ হবে, তখন আপনি সেখানে সুখে অবস্থান করতে পারবেন, এবং মানুষেও সেটা প্রশংসা করবে, গৃহটা সুন্দর হয়েছে বা ঘরটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনার মধ্যে তো প্রথমে বিতর্ক হয়েছে না, আমি কিভাবে ইট পাবো, কিভাবে সিমেন্ট পাবো, কিভাবে লোহা, আহ, আহ, এভাবে এই যত প্রকার উপাদান, এগুলো আমি কিভাবে পাবো, মনের মধ্যে একটা আপনার যুদ্ধ চলেছে, বিতর্ক হয়েছে।
বিতর্ক হওয়ার পরে আপনি সমাধানে গিয়েছেন। যখন সমাধানে গিয়েছেন তখন আপনার মধ্যে একটা স্বস্তি ফিরে আসলো, একটা সুখ ফিরে আসলো, শান্তি ফিরে আসলো। ওই শান্তিটা যদি আপনি স্থায়ী করতে পারেন বা বা ওই শান্তিটা যদি আপনার মধ্যে স্থায়ী থাকে, সেই মুহূর্তের জন্য কিন্তু আপনি ওই নির্বাণ মানে আপনি সমাধান করতে পারছেন, নিরোধ করতে পেরেছেন বলে আপনি সেই সময়ের জন্য আপনি নির্বাণ সুখ উৎপন্ন করতে পেরেছেন। তো এই সুখ কিন্তু প্রকৃত নির্বাণ সুখ নয়। বুদ্ধের নির্বাণ সুখ হচ্ছে যে স্থায়ীকরণ করা, যে কোনো কিছুর মধ্যে আপনি যদি বিচলিত না হয়ে, কোনো কিছুর মধ্যে আপনি যদি আসক্তি উৎপাদন না করে, আপনি যদি প্রীতি সুখের মধ্যে থাকেন, যে সোপাধিশেষ বা অনুপাধিশেষ, যেটা আমরা সাময়িকের মধ্যে জন্য পাই, এটা এক ধরনের সোপাধিশের নির্বাণ সুখ। কিন্তু এটা স্থায়ী হয় না বলে, এটা আবার ভঙ্গ হয়ে যায় বলে আমাদের মধ্যে আবার দুঃখ, দুর্দশা, বেদনা, দুঃখ বেদনা চলে আসে। বিভিন্ন প্রকার উপসর্গ নিয়ে আমরা তখন মন আবার ব্যথিত হয় বাড়িতে। এটা যদি আপনারা আবার সমাধান করতে পারেন, আবার মনের মধ্যে প্রীতি সুখ চলে আসে। তো যার মধ্যে স্থায়িত্বভাবে সেই প্রীতি সুখ উৎপন্ন হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে, বিতর্ক বিচারের মাধ্যমে, সেই সুখটা তিনি প্রকৃতিগত করতে পারলে তিনি নির্বাণদায়ক সুখ উৎপাদন করে নির্বাণ সুখে সুখী হতে সক্ষম হবেন। আমার স্বল্প জ্ঞানে আমি এভাবেই আপনাকে বোঝাতে চেষ্টা করেছি। যদিও আমার বোঝার মধ্যে, বলার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আরো প্রাজ্ঞ জনের কাছ থেকে আপনার প্রশ্নটা উপস্থাপন করবেন কোনো সময়। ধন্যবাদ আপনাকে। ভান্তে বন্দনা, আমি ভান্তেকে বন্দনা জানাচ্ছি আবারও, আর কৃতজ্ঞতা সহ, এবং আমাদের ভান্তের যেন দীর্ঘায়ু হয়, সুস্থ থাকেন সেটার কামনা করছি। এবং প্রবীর বাবু যে বললেন আজ কেউ পরলোকগত হয়েছেন, বিদ্যুৎ সিংহ, তাও আবার অল্প বয়সেই দেখতে গেলে 35 বছর তো কিছু হয় না। তো আমি ওনার জন্যও আমি পুণ্যরাশি দান করছি। এই বলে আমি আমার অনুভব এখানেই সমাপ্ত করছি। ভান্তে বন্দনা। সাল 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 সাল। কোনো কিছু জানার থাকলে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আমার অগ্রজ দিদি মায়া দিদিকে। আমি সর্বপ্রথমে সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। প্রত্যেকদিন আমাদেরকে ধ্যানের মাধ্যমে শ্রদ্ধা আশীর্বাদক ভান্তকে বন্দনা জানাচ্ছি। প্রত্যেক দিনের সঞ্চালক ভান্তেকে বন্দনা জানাচ্ছি। ITS এ সংযুক্ত অন্যান্য ভিক্ষু শ্রমণদেরকে এবং আজকে শ্রদ্ধেয় ধর্মদেশক ভান্তেকে। তো ভান্তে যা বলেছেন তা আমাদের জীবনের এখন শেষ মুহূর্তে মনে হয় যেন একটা সার্থকতা। প্রত্যেক দিন এরকম ভাবে ধর্ম দেশনা শুনে, বিশেষ করে ভান্তের দেশনাটা প্রত্যেক দিনে খুবই সহজ ভাবে ভান্তে বোঝা যে, এবং খুবই মনে লাগে, যে মনের মধ্যে গাতে আর কি বুঝি, কিন্তু ওই ভান্তেকে প্রশ্ন জিজ্ঞাসার মতন কোনো কিছু খুঁজি পাই না, কিন্তু প্রত্যেকদিন শুনতে ইচ্ছে করে, যত শুনি ততই ভালো লাগে। মনে হয় যে প্রত্যেক দিনে শোনান, এটাও একটা মনে হয় যেন আমাদের একটা পারমি হয়তো প্রভাবে। তো শ্রদ্ধেয় ভান থেকে আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার মতন নাই। শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমার বন্দনা এবং ভান্তের দীর্ঘায়ু কামনা করি। এখানে শেষ করছি। ভান্তে বন্দনা। এখন আহ্বান করছি আমার অনুজ ধীমান বড়ুয়াকে। আজকে সদ্ধর্ম স্টাডি এবং ITSS এর সৌজন্যে ধর্মদান করলেন চট্টগ্রাম জেলার
লোহাগাড়া থানার অন্তর্গত বড়হাতিয়া বোধিনিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম পূজনীয় শুদ্ধানন্দ মহাস্তবী ভান্তে মৈত্রীপূর্ণ ধর্মদানে আলোকপাত করে আমাদেরকে কুশল পথে জ্ঞাতার্থ করলেন। ITSS এর তরফ থেকে ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। ভান্তে অন্যান্য দিনের তুলনায় আজকেও আমাদেরকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, যা আমাদের প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ভান্তের এই দেশনা কাজে লাগে। আমরা প্রতি মুহূর্তে খুবই কুশল পথে থেকে জীবনে সঠিক পথে অগ্রসর হতে পারবো, সেটাই আমাদের ভান্তে বিভিন্ন ধর্মের দিক দিয়ে আলোকপাত করে আমাদেরকে ইঙ্গিত দিলেন। এবং ভান্তের দেশনার পরিপ্রেক্ষিতে আমরা জানলাম যে ভান্তে বলেছিলেন তথাগত বুদ্ধ কোনো সাম্প্রদায়িকের কথা বলেননি, মনুষ্য জাতির কথা বলেছিলেন। বুদ্ধের ধর্ম সার্বজনীন, যে কোনো মনুষ্য জাতি শীলে প্রতিষ্ঠিত হয়ে কুশল কর্মে অগ্রসর হতে পারে। ভান্তে আরো জানালেন যে শীলে পরিপূর্ণ হলেও সমাধি অবশ্যম্ভাবী, কারণ সমাধি ব্যতীত প্রজ্ঞা লাভ দুষ্কর। আমরা সকলে ITSS এর মাধ্যমে থিওরিতে ধর্ম শ্রবণ করি, কিন্তু প্র্যাকটিক্যালে ভাবনা ধ্যান চর্চা খুবই প্রয়োজন। ভান্তের থেকে আমরা সমাধির কথা শুনে উৎসাহ পেলাম। আমরাও যেন ধর্ম শ্রবণ করার পরও আমরা যেন মাঝে মধ্যে ধ্যান চর্চা অভ্যাস করি, সেটাই আমাদের ভান্তে ইঙ্গিত দিলেন। তাই ভান্তের বিভিন্ন ধর্মের দিক দিয়ে আলোচনা করে আজকে আমাদেরকে খুবই জ্ঞাতার্থ করালেন। আমরা খুবই উপকৃত হলাম। অদূর ভবিষ্যতে ভান্তের থেকে এরকম আমরা দেশনা শুনে আমরা আরো উপকৃত হব, এবং ভান্তের থেকে অদূর ভবিষ্যতে আরো এরকম কুশলময় ধর্ম শ্রবণ শুনে আমরা লাভবান হব, সেটাই ভান্তের থেকে আশা করব। এবং ভান্তে আরো বিভিন্ন দিকে আলোচনা করেও আমাদেরকে বললেন যে আমরা আর্যমিত্র বুদ্ধের সময় যেন সেই মনুষ্য জীবনে থেকে কুশলময় জীবনে নির্বাণের পথে অগ্রসর হতে পারি, সেটা আমাদেরকে উৎসাহ এবং ইঙ্গিত দিলেন। আমরা এখন থেকে ITSS এর মাধ্যমে এবং বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন কুশলময় পথে যদি আমরা সঠিকভাবে অগ্রসর হতে পারি, তাহলে আর্যমিত্র বুদ্ধের সময় আমরা সেই পুণ্যের ভাগীদার হব। সেটা ভান্তে আমাদেরকে খুবই উৎসাহ দিলেন। তো ভান্তেকেও সেই কথার অনুপাতে আমরা সকলে সাধুবাদ জানাই। এবং আমাদের 2021 9 মে রবিবার থেকে ITSS এর বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ চলে আসছে। আজকেও আমাদেরকে ভান্তে দেশনার প্রারম্ভে জানালেন যে ITSS এর মাধ্যমে কল্যাণময় মঙ্গলজনক সদ্ধম স্টাডিতে ধর্ম শ্রবণ কুশলময় কর্মাদি সম্পাদন করার সুযোগ পাচ্ছি। ভান্ত আমাদেরকে সেটা উৎসাহ এবং ইঙ্গিত দিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমিও বলবো যে ITSS এর মাধ্যমে শুধু আমরা ধর্ম শ্রবণ শুনি তা নয়, ITSS এর মাধ্যমে ধর্ম শ্রবণ শোনার সাথে সাথে 2021 9 মে রবিবার থেকে আমরা বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ এবং বিভিন্ন দান সামগ্রিক দানের কথা শুনেছি। এবং সামনে যে আমাদের আমরা আশা করি আপনারা সকলে অবগত আছেন, প্রয়াত পরম পূজনীয় মহামান্য সঙ্গরাজ কুইন্দা মহাথেরো মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া 26, 27 ও 28 মার্চ 28 মার্চ সম্পাদন হবে। উক্ত অনুষ্ঠানে যার দান অনবদ্য দান 300 কেজি ডাল দান করেছেন আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধম স্টাডি সাংগঠনিক উপদেষ্টা ও ডোনার ধার্মিক উপাসিকা শ্রীমতী নিউমা বড়ুয়া, কানাডাবাসী। এই দান অসম্পূর্ণ, উনার আরো অর্থ দান দেওয়ার আশ্বাসও দিয়েছেন। 28 মার্চ শেষ দিনেও মহাসংঘদানের দায়িত্বভার ও দান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সকল সার্বিক সহযোগিতায় ITSS এর প্রতিষ্ঠাতা দাদা মিলন বড়ুয়া মহোদয় দাদা এই মহাপুণ্যের কাজে পুণ্যের অংশীদার হিসাবে দায়িত্বে আছেন। ITSS এর পক্ষ হতে আমরা সকলে পুণ্যের হেতু ও নির্বাণ পথে অগ্রসর হওয়ার মানসে ও পুণ্যের কাজে অংশীদার হিসাবে থাকবো ও সকলে সাধুবাদ জানাবো। ITSS এর মাধ্যমে বিভিন্ন দানের যে প্রভাব, কানাডাবাসী নিউমা বড়ুয়া, সজল বড়ুয়া অন্যতম দান হিসাবে বিগত
কয়েক বছর আগে যে ওনারা যে ত্রিপিটক দান সেট এবং বিভিন্ন জায়গায় যে ত্রিপিটক দানের এরকম আমাদের প্রভাবগুলো আমরা শুনি এবং অন্যকে শোনার শেয়ার করার চেষ্টা করি, এগুলো খুবই পুণ্যের প্রভাব। আরো অদূর ভবিষ্যতে আমরা চাইবো এরকম ITSS এর মাধ্যমে ধর্ম শ্রবণের সাথে সাথে এবং বিভিন্ন ধর্মীয় কার্যকলাপের সাথে সাথে আমরা যেন বিভিন্ন পুণ্যের কাজে এই দান ধর্ম এবং ITSS এর মাধ্যমে দান ধর্ম করে যেন আমরা পুণ্যের অংশীদার হতে পারি। আমরা নিজেরাও করবো, অন্যকেও অংশীদার করাবো, সেটাই আমাদের ITSS এর সকলের কামনা থাকবে। তো আজকে যে ভান্তে আমাদেরকে বিভিন্ন মৈত্রীপূর্ণ এবং খুবই কুশলময় যে অপ্রমেয় ধর্মদান করে আমাদেরকে জ্ঞাতত্ব করালেন, আমরা খুবই ভান্তের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। তো ভান্তে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যেই সব আলোচনা করে, প্রতিটা কথা প্রতিটা শব্দ আমাদের জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগে। তাই ভান্তের কাছে আমরা অশেষ কৃতজ্ঞ এবং সাধুবাদ জানাই ভান্তের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। পরিশেষে ভান্তের প্রতি বন্দনা জানাই। সাধু সাধু সাধু। এখন আশীর্বাদের মাধ্যমে আজকে প্রধান ধর্মালোচক ভান্তে অনুষ্ঠান সমাপন করবেন। বন্দনা ভান্তে। সাধু, অসংখ্য ধন্যবাদ উপস্থাপক মৃদুল মহোদয়, এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করেছেন এবং অনুষ্ঠানের পরিসমাপ্তির জন্য আপনার উপস্থাপনা মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি এবং আলোচনা আপনারা যারা অভিমত দিয়েছেন, তো গতকাল আমাদের সেই মাঘী পূর্ণিমা গিয়েছে। মাঘী পূর্ণিমা হচ্ছে মাঘী এবং মেঘের সাথে দেখা। তো মেঘ সৃষ্টি হয়েছিল বুদ্ধ সূর্য আকাশে, বুদ্ধ সূর্য আকাশে মেঘের সৃষ্টি হয়েছে, মানে ভগবান বুদ্ধ সে মাঘী পূর্ণিমাতে তিনি পরিনির্বাণের দিন ঘোষণা করেছেন, পরিনির্বাপিত হবেন। বুদ্ধ সূর্য সেই দিন ডুবে যাবে এই ঘোষণা দিয়েছেন এবং 3 মাস পরে বৈশাখী পূর্ণিমা তিথিতে পরিনির্বাপিত হয়েছেন। তো সেজন্যই মাঘের সাথে মাঘী পূর্ণিমার যে একটা তুলনা করছি আমি নিজে, যে মেঘ এসে সূর্য আলো রশ্মি মেঘের বাঁধা পেয়ে অনেক সময় পৃথিবীতে আসে না, সেজন্যই মেঘ এবং বুদ্ধরূপী সূর্যকে সেই মাঘী পূর্ণিমায় পরিনির্বাণের দিন ঘোষণা করেছেন। আমি বৈশাখী পূর্ণিমাতে পরিনির্বাপিত হব। বুদ্ধ থাকলে আরো দীর্ঘদিন বুদ্ধ যদি থাকতো, আমরা ধর্মকে আরো একটু গভীরভাবে পেতাম। দিন দিন আমাদের কাছ থেকে এই ধর্মের প্রভাব মিয়মান হয়ে যাচ্ছে। আচার নীতি এবং মানুষের মধ্যে একে অপরের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মৈত্রী, করুণা, ওগুলো কমে যাচ্ছে। তো এগুলো কমার অর্থ হচ্ছে পৃথিবীর থেকে ধর্মের প্রভাব দিন দিন কমে যাওয়া। তো এই বুদ্ধ সেদিন মারের ফাং করতে আসছিল, কিন্তু ফাং গ্রহণ করেনি এবং আনন্দবান থেকে ইঙ্গিত করেছিলেন, হ্যাঁ আনন্দ, বুদ্ধগণ যদি চায় পৃথিবীতে কল্পকাল থাকতে পারে, কিন্তু আনন্দ ভুলে বা মারের প্রলোভনে থেকে বুদ্ধকে পান করতে ভুলে গিয়েছেন। এইভাবে অনেকেই এই বুদ্ধ আনন্দকে অনেকেই সংঘর্ষরা দোষারোপ করে থাকেন। তো বুদ্ধগণের একটা ধর্মতা আছে, এতকাল কল্পকাল থাকলেও বুদ্ধ যেখানে বুদ্ধ সূর্য উদিত হয় সেখানে অন্য দ্বিতীয় সূর্য উদিত হতে পারে না। তো সেজন্য বুদ্ধ উৎপত্তি কাল এবং বুদ্ধের সময় নির্ধারণ থাকে, যে কে কত বছর থাকবেন। এবং আমরা শাস্ত্রে দেখি 80,000 বছর, 82,000 বছর,
60,000 বছর, 40,000 বছর, 20,000 বছর, 30,000 বছর বুদ্ধ অন্যান্য বুদ্ধগণ ছিল। কিন্তু আমরা যে শাসন আছি, গৌতম বুদ্ধ সবচাইতে কম বেঁচে ছিলেন। আবার আগামী যে আর্যমিত্র বুদ্ধ আসবেন, তিনি 80,000 বছর আয়ুষ্কাল পাবেন। এই দীর্ঘ আয়ুষ্কাল সম্পন্ন হয়ে পৃথিবীতে বুদ্ধ থাকলে বেশি মানুষ বা বেশি প্রাণী দেব ব্রহ্মা মুক্ত হবেন। এই জন্যই সেই মারের ফাং করতে আসলে বুদ্ধ ফাং গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলেন। যেদিন আমার ভিক্ষু ভিক্ষুণী পরিষদ, উপাসক উপাসিকা পরিষদ বুদ্ধের ধর্ম যথাযথভাবে জানবে, চতুরার্য সত্য আধ্যাত্মিক মার্গ, 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম এবং কিভাবে দুঃখ মুক্তি হয়, ধ্যান সমাধি অনুশীলন করবে, এগুলো যখন জানবে তখন আমি পরিনির্বাপিত হব। এভাবে বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন। গতকাল এই মাঘী পূর্ণিমার দিনে ঘোষণা করেছেন, অন্য কোনো মহাপুরুষের জীবনে নাই আমি অমুক দিন মৃত্যুবরণ করব, কেউ বলতে পারবে না, কোনো মহাপুরুষ বলতে পারেনি, একমাত্র বুদ্ধ ভগবান এবং ওনার যারা শাবক শাবকগণ বলতে পেরেছেন। তো এই মাঘী পূর্ণিমাকে ভিত্তি করে আজকে আমার ধর্মদেশনার যে সময়টা আপনাদেরকে উপস্থাপন করতে পেরেছি বা দিতে পেরেছি, তার জন্য আমিও একটু কৃতার্থ বোধ করছি। এই পূর্ণিমা চলমান সময়ে আপনাদেরকে বুদ্ধের বাণী দেশনা করতে পেরেছি। বুদ্ধ না থাকলেও বুদ্ধের ধর্মবাণী বুদ্ধ সদৃশ্য হয়ে আমাদের মাঝে বিরাজমান রয়েছে। তা আমরা একটু একটু করে শ্রবণ করে আমাদের পারমী পরিপূর্ণতা, শ্রুতময় জ্ঞান আমাদের মধ্যে উৎপন্ন হোক এবং সবার মধ্যে উৎপন্ন হোক, এই কামনা প্রার্থনা করে, আশীর্বাদ প্রদান করে, সকলের মঙ্গল সুখ কামনা করে আমার আশীর্বাণী পুণ্যদান এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখান থেকে বন্দনা, সবাইকে নমস্কার, শুভরাত্রি। ওখান থেকে বন্দনা আমিও জানাই এবং সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি।